ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মুনি বলিলেন, ওঙ্কার হচ্ছেন সর্বমন্ত্রের সমন্বয়। জগতে যত মন্ত্র আছে সব মন্ত্র একত্র করলে যে মহাধ্বনি হয় তাই হচ্ছে ওঙ্কার। এজন্য ওঙ্কার মন্ত্রের নাম হচ্ছে অখণ্ড মন্ত্র। অখণ্ড মন্ত্র যে জপ করে জগতের সকল মন্ত্র তার জপ করা হয়ে যায়। কোনো মন্ত্রই জপ করার তার আর বাকি থাকে না। অতএব অখণ্ড হচ্ছেন যিনি সাধক, তিনি অন্য কোনো মন্ত্রের দিকে মন দেবেন না, কান দেবেন না। এক লক্ষ্য হয়ে, এক মনা হয়ে, এক ব্রত হয়ে তিনি শুধু অখণ্ড নামেরই সেবা করবেন। ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মুনি বললেন, ভগবানকে ওঙ্কার রূপী বলে সর্বক্ষণ মনন করবে। ওঙ্কার মূর্তিতে তিনি ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তুতে, প্রত্যেকটি ধ্বনিতে, প্রত্যেকটি তত্ত্বে বিরাজমান আছেন। পুনঃ পুনঃ মননের দ্বারা এই বিশ্বাসকে একেবারে জাগ্রত, জ্বলন্ত, অফুরন্ত করে তুলবে। মনে মনে জানবে ওঙ্কার রূপ স্মরণের দ্বারা স্মৃতিশক্তির সার্থকতা। অবিরাম অফুরন্ত ওঙ্কার রূপ দর্শনের দ্বারাই দৃষ্টিশক্তির সার্থকতা। ওঙ্কার ভগবানের সংক্ষিপ্ততম নাম। জগতের সকল নামের বৈষম্যটুকু দূর হলে যেটুকু সকলের মধ্যে পাওয়া যায় তাই ওঙ্কার। আবার সকল ধ্বনি একত্র সম্মিলিত হলে যা হয় তাও ওঙ্কার। ওঙ্কার সকল ধ্বনির প্রাণ। ওঙ্কার সকল ধ্বনির সমন্বয়, স্বীকৃতি ও সমাহার। অনেক প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, ওঙ্কারের উপাসনা কে প্রবর্তন করেছেন? ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মুনি বললেন, প্রাচীন ভারতের আর্য ঋষিরা ওঙ্কারের উপাসনা প্রবর্তন করেছেন। আর এর প্রবর্তন হয়েছে মানুষের সর্বসাহিত্য রচনার পূর্বে, এমনকি বেদশাস্ত্রেরও আগে। ভগবানকে প্রণব অবলম্বনে সাধন করা পৃথিবীর প্রাচীনতম সাধনা। প্রণবের আধারেই বেদ মন্ত্রের আবির্ভাব। প্রণবের মাধ্যমে যাবতীয় অনার্য জাতির সকল সাধন সম্পদ, কৃষ্টি ও আধ্যাত্মিক ঐশ্বর্য আর্য জাতির কৃষ্টি ও সংস্কারের অঙ্গীভূত হয়ে গিয়ে এত বড় ভারত সভ্যতার সৃষ্টি করেছে। শ্রী শ্রী বাবা মুনি বললেন, দর্জির দোকানে গেলে এক একজনের জন্য এক এক মাপের জামা কিনতে হয়। একই জামা সকলের গায়ে লাগে না। নির্দিষ্ট দেবদেবীর ভাবোদ্দীপক সাম্প্রদায়িক মন্ত্রগুলি ঠিক সেই প্রকারের। একজনের মন্ত্র দিয়ে আরেকজনের কাজ চলে না। কিন্তু কম্বলের দোকানে গেলে সকলেরই এক মাপের কম্বল কিনতে হয়। আমি মোটাই হই আর সরুই হই, কম্বল মুড়ি দিয়ে বসলেই শীত খতম। ওঙ্কার মন্ত্র সেই রূপ। সাকারে বা নিরাকারে যেভাবেই যে ভগবানকে ভজন করুক, একই মন্ত্রে সকলের কাজ হবে। ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মুনি বললেন, আমি যে তোমাদের ধর্ম উপদেশ দেই তার পশ্চাতে আমার আমি নেই। আমার আমিকে আমি অনেক দিন আগেই পরম মঙ্গলময় অখণ্ড নামের কাছে বলি দিয়েছি। আমার নিজের মুক্তির প্রয়োজন পানে তাকিয়ে নয়,
তোমার বা অপর একজন সন্তানের ব্যক্তিগত মুক্তির পানে তাকিয়েও নয়, নিখিল বিশ্বের সর্বাঙ্গীন মুক্তির পানে তাকিয়ে আমি আমাকে অখণ্ড নামের পায়ে বিসর্জন দিয়েছি। ওঙ্কারী পরব্রহ্ম, ওঙ্কারী আমার পরম শরণ, ওঙ্কারী সকল কিছুর মিলন ভূমি। সেই ওঙ্কারকে বারংবার আমি প্রণাম করি। তুমি ওঙ্কার রূপ মহামন্ত্রে দীক্ষিত হইয়াছ, এই জন্য তোমার অন্য কোনো মন্ত্র জপিবার কোনো প্রয়োজন নাই। এই মহানামের ভিতরেই বিশ্বের সমস্ত নাম রইয়াছে। অন্তরের অকপট বিশ্বাস নিয়া, গুরু বাক্যে ঐকান্তিক নির্ভর নিয়া, একান্তভাবে প্রণব মন্ত্রেরই শরণাপন্ন হও। দেখিবে তোমার একক আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমার অজানিতে অপর সর্ব সম্প্রদায়ভুক্ত নরনারীদের অন্তরেও কি আশ্চর্য উপায়ে সাম্য, সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া যায়। একটি মাত্র মন্ত্রের ভিতর দিয়া যদি সমগ্র বিশ্বের যাবতীয় মননশীল মানব গোষ্ঠীর ঐক্যবোধ প্রতিষ্ঠার কল্পনা কেহ করে, তবে তাহাকে এই প্রণবে আসিয়া আশ্রয় নিতে হইবে, কারণ ইহাই ভূমণ্ডলে একমাত্র মন্ত্র, যাহা সর্বতথ্য সম্পর্কে ইতিবাচক এবং সর্বসিদ্ধি সম্পর্কে সহায়ক। ভাগ্যক্রমে যদি ওঙ্কার মন্ত্রে দীক্ষিত হইয়াছ, তবে অন্য সকল বাজে গুজবে কর্ণপাত না করিয়া একনিষ্ঠ মনে ইহারই সাধন করিয়া যাও, এবং এই সাধনার ফলে কেবল নিজ জনগণ মধ্যেই আপন না থাকিয়া বিশ্ব জনমধ্যে সকলের আত্মার আত্মীয় হও। বিশ্বের সকলের আপন হইবে, আত্মীয় হইবে, বান্ধব হইবে, পৃষ্ঠপোষক হইবে, সহায়ক হইবে। সেই দৃশ্য আমাদের দেখিবার বাকি আছে। কল্যাণ কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও শ্রী শ্রী বাবা মনির অমৃতময় কিছু বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় গুরু।